এবার আমরা শুরু করব থার্ড পার্ট। থার্ড পার্টে আমরা দেখতে পাচ্ছি হাফ হাফ ক্রোশে এবং ডাবল ক্রোশে। হাফ ক্রোশের মধ্যে 5টা আমি হাফ ক্রোশে রাখবো এবং ডাবল ক্রোশের মধ্যে যেগুলো উঁচু আছে সেই ক্রোশের মাথায় একটি করে আমি ডাবল ক্রোশ করব এবং মাঝখানে যে অংশটা আছে, যে চেনটা আছে, সেই চেনটা ভেতর দিয়ে একটা করে আমরা ডাবল ক্রোশে করব। আবার নতুন করে যে উঁচু মতো অংশটা আছে ওইটাকে ঘিরে একটা ডবল ক্রোশে করব এবং মাঝখানে যে অংশটা আছে সে অংশটা একটি ডবল ক্রোশে করব। এইভাবে মোট 9টা ডবল ক্রোশে হবে। এই লাইনটা আমাদের এইভাবেই শেষ হবে।